ভাই বন্ধুরা, তোমাদের মধ্যে একটা আমি বার্তা ছড়িয়ে দিতে এলাম। মানে বাইরের ক্যান্ডি বাদ দিয়ে, মানে সৌদি আরব, দুবাই, কুয়েত, কাতার বাদ দিয়ে যারা দূর প্রবাসে আছো, মানে ইন্ডিয়ার বাইরে, তাদের কথা বলছি না। যারা ইন্ডিয়ার মধ্যে আছো, বোম্বাই, দিল্লি, পুনে, চেন্নাই, কেরালা, হায়দ্রাবাদ, মানে বিভিন্ন রাজ্য যারা কর্মের সূত্রে আছো, তাদের আমি বলছি, ঠিক আছে? মানে সামনে আপনার ভোট 23 তারিখে। হ্যাঁ, এই ভোটে আপনারা একান্তই, যদি আপনাদের মানে শত কাজও থাকে, তবু আসবেন বাড়ি। কেননা দেখলেন তো এসআইআর এর ব্যাপারে কত কিনা কষ্ট পেলেন, কত বিভ্রান্ত হলেন, হ্যাঁ, কত জায়গা ছুটে বেড়ালেন ডকুমেন্টসের লেগে। কিন্তু যারা মানে কর্মের সূত্রে আছেন বাহিরে, হ্যাঁ, ভাবছেন ভোট দিতে যাব কি যাব না, ভোট বিধানসভার হোক আর পঞ্চায়েতের হোক, আপনারা ভোট কিন্তু দিবেন, ঠিক আছে? ভোটটা মানে বাদ দিবেন না, ভোটটা দিতেই হবে। হ্যাঁ, সেটা আপনাদের জন্য বলছি না, আমার জন্য বলছি, ঠিক আছে? কারণ সরকার একাধ সময় একাধটা কথা বলছে। হ্যাঁ, মানে দেখতে তো পেলেন সরকারি অফিসাররা কি বলছিল, যাদের 2000 মানে ভোটের তালিকায় নাম আছে, হ্যাঁ, তাদের সব কিছুই সঠিক, হ্যাঁ, তাদের ভোট দেওয়া যাবে এবং এসআইআর এর জন্য অন্যান্য ডকুমেন্টসের কোনো দরকার নেই, এটাই বলেছিল, ঠিক আছে? আর যাদের মানে নাম বাদ গিয়েছে, তাদের বিভিন্ন অনেক রকম ডকুমেন্টস দরকার, হ্যাঁ, অনেক রকম তদন্ত করা হবে। তাই ভাই, আমি একটা কথা বলতে চাই আপনাদের মাঝে, যে যেখানে আছেন, হ্যাঁ, আপনার নিজের এলাকায়, আপনার গ্রামে এসে ভোটটা অন্তত দেন, ঠিক আছে? কারণ আপনারও পেটের দুটো ছেলে পিলে আছে, তাদের ভবিষ্যৎ নষ্ট করে তো লাভ নাই। হ্যাঁ, যেমন আমরা, আমাদের হয়তো ডকুমেন্টস কারো ঠিক আছে, কারো ঠিক নাই। হ্যাঁ, মানে আমাদের পরের জেনারেশন কিংবা তার পরের জেনারেশন, হ্যাঁ, চাইবে কি 2026 সালের তালিকায় যাদের নাম আছে তাদের মানে ভোট দেওয়া যাবে, কিংবা তাদের ডকুমেন্টস ঠিকঠাক আছে। হ্যাঁ, তারপরে যারা দিয়েছে তাদের ঠিক নাই। মানে সেই জন্য বলছি, হয়তো যে কোনো সালের তখন আমাদের পরের জেনারেশনের চাইবে, তখন হয়তো সেই ছেলে পুলেতে দিতে পারবে না, তখন একটা সমস্যায় পড়ে যাবে, বড় সমস্যায় পড়ে যাবে। সেই কারণে বলছি, আপনারা ভিন রাজ্যে যারাই কর্মসূত্র আছে, মানে দেশে এসে 23 তারিখের আগে দেশে এসে আপনারা আপনাদের, হ্যাঁ, মানে নির্দিষ্ট ভোটটা, হ্যাঁ, আপনাদের এলাকায় আপনারা দেন, ঠিক আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই বার্তাটা অন্যদিকে পৌঁছে দেবেন, ঠিক আছে? ধন্যবাদ।